কলকাতায় শীতের আমেজ, তাপমাত্রা নামলেও 20 ডিগ্রির নিচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এই শীতের আমেজ থাকবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এ সম্পর্কে সরাসরি কথা বলবো সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, শীত দরজায় কড়া নাড়ছিল, তাহলে কি এবারে একেবারে শীত এসে পড়ল বলা যায়? আগামী কয়েকদিন কেমন থাকতে পারে তাপমাত্রা? দেখো অমৃতা, একেবারেই তুমি সকাল থেকে দেখেছো যে শহরে কিন্তু কোথাও কোথাও কুয়াশা, শীতের একটা আমেজ তা ছিল এবং বেলা বাড়তে সেই আমেজ কিছুটা কমেছে বটে, কিন্তু এই মরশুমে আজকে কিন্তু কলকাতার যে সর্বনিম্ন তাপমাত্রা তা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এবং আবহাওয়া বিজ্ঞানীরা যেমনটা বলছেন যে এই যে শীতের আমেজ তা কিন্তু আগামী কয়েকদিন থাকবে, অর্থাৎ আগামী 2-3 দিন আরও শীতের আমেজ বাড়তে পারে, তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে শহরের, এবং তার পরবর্তী আরও 2-3 দিন কিন্তু একই রকম থাকবে। অর্থাৎ তুমি যেমনটা বলছিলে যে এই যে শীতের আমেজ তা কিন্তু বেশ কয়েকদিন অন্তত থাকবে এমনটাই জানা যাচ্ছে। শুধু কলকাতা নয়, রাজ্যের অন্যান্য জেলাগুলোতে অর্থাৎ পশ্চিমের জেলাগুলো যদি মূলত ধরা যায় সেখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছে পিঠে ঘোরাফেরা করছে, অর্থাৎ একেবারে শীত পড়ে গিয়েছে কোথাও কোথাও এমনটা বলা যেতেই পারে। তবে উত্তরের দিকে যদি তাকানো যায়, উত্তরের বেশিরভাগ জেলাতে, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু সকালের দিকে কুয়াশার দাপট ছিল এবং এই কুয়াশা থাকতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে। এবং এর পাশাপাশি উপকূল সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলাতেও কিন্তু কুয়াশা থাকবে। এবং এই যে তুমি খেয়াল করলে বুঝবে যে এদিন কিন্তু একটা হিমেল হাওয়া ছিল, অর্থাৎ উত্তর পশ্চিমের যে হাওয়া, পশ্চিমী হাওয়ার যে দাপট তা কিন্তু ছিল। সব মিলিয়ে আগামী বেশ কয়েকদিন কিন্তু এই যে শীতের আমেজ তা থাকবে এবং শহরের সকাল থেকে একটা শীতের আমেজ রয়েছে, যা একটু বেলা বাড়তে কিছুটা কমেছে বটে, কিন্তু শীতের আমেজ প্রথম শহরবাসী টের পেয়েছে, এটা কিন্তু বলা যেতেই পারে। অমৃতা, ধন্যবাদ সত্যজিৎ। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার ছবি আপনাদের সামনে রাখবো। হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় রাস্তার উপর ঘুরতে দেখা গেল লেপার্ডকে। রাস্তায় লেপার্ডকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এনুমারেশন ফর্ম দেয়াকে কেন্দ্র করে নানান অভিযোগ সামনে আসছে। পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূল নেত্রীর বাড়ির সামনে চেয়ার পেতে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। অন্যদিকে বীরভূমের নলহাটিতে তৃণমূলের বিএলএকে বাড়িতে ডেকে ফর্ম সর্টিং এর অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে এবং ভাইরাল হয়েছে সেই ভিডিও। এনুমারেশন ফর্ম বিলি ঘিরে উঠছে নানান অনিয়মের অভিযোগ, পাল্লা দিয়ে বাড়ছে অসন্তোষ। অন্যদিকে উত্তর 24 পরগনার দত্তপুকুরে আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। হুগলির বৈদ্যবাটিতে আবার সিপিএম এর বিএলএর বাড়িতে ফর্ম সর্টিং এর অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। আর দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে ওই দুই এলাকাতে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এসআইআর এর ফর্ম বিলি, এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানান রকম অভিযোগ সামনে আসছে। বীরভূমের নলহাটির ছবি আপনাদের দেখাবো। নলহাটিতে তৃণমূলের বিএলএকে বাড়িতে ডেকে ফর্ম সর্টিং এর অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। ভাইরাল হয়েছে ভিডিও। তৃণমূলের বিএলএ 2কে নিয়ে এনিউমারেশন ফর্ম বাছাইয়ের অভিযোগ 159 নম্বর বুথের বিএলও আমিনা বেগমের বিরুদ্ধে। বিজেপির বিএলএকে না ডেকে রাতের অন্ধকারে ফর্ম বাছাই করা হয়েছে এমনটাই অভিযোগ করেছে বিজেপি। যে কোনো সময় সর্টিং করতে পারেন দাবি বিএলও। ফর্ম বাছাইয়ে বিএলওকে সাহায্য করবেন বিএলএ, দাবি করেছেন বিএলও। কেন তাকে ডাকা হয়নি এই অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির বিএলএ। বিজেপি কর্মীদের সঙ্গে বিএলএর গন্ডগোলে উত্তেজনা ছড়ায়। বিকেল 5টার পর ফর্ম বাছাই করতে পারেন না দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। অভিযোগ সে সময় তৃণমূলের বিএলএ টু এখানে উপস্থিত ছিলেন, তিনি কি ছিলেন? হ্যাঁ, তৃণমূলের বিএলএ এগিয়ে আসছেন, আমাকে হেল্প করেছেন। উনারাও আসুক নিজে থেকে, আমাকে হেল্প করুন। উপর মানে হেল্প না করে উনারা হাল্লা করতে আসছেন, আমাকে ধমকি দিতে আসছেন, থ্রেট করতে আসছেন, এগুলো তো ঠিক না। তাহলে আমি কাজ করবো কি করে? তৃণমূল কংগ্রেসের বিএলএ 2কে দিয়ে বিএলও নিজের ঘরে বসে সমস্ত শটিং করে অবৈধ ভোটারদের নাম ঢোকাতে চাইছে। আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি
এবং সংশ্লিষ্ট বিএলওকে শোকজ করার দাবি জানাচ্ছি। কালনার কল্যাণপুর পঞ্চায়েত এবং সেখানেও এক বিএলওর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে কালনা কল্যাণপুর পঞ্চায়েতের 172 নম্বর বুথে। অভিযোগ বিএলও পীযূষ মুর্মু তৃণমূলের বুথ সভাপতি আরতি মিত্রর বাড়ির পাশে বসে ফর্ম বিলি করছিলেন। আর সেই অভিযোগ সামনে আসতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন ওই বিএলও। আমরা একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে যে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তাও বলেনি। তৃণমূলের বুথ সভাপতি বিএলওকে এক জায়গায় চাটাই পেতে বসিয়ে এলাকার সমস্ত মানুষকে সেখানে এসে ফর্ম নিয়ে যেতে হচ্ছে, তাই এটা সরকারি নিয়ম বিরোধী। এরম ধরনের নির্দেশিকা নেই নির্বাচন কমিশনের তরফ থেকে। এটা আমরা যেটুকু জানি, এই ধরনের কার্যকলাপের জন্য আমরা আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানাবো, বিএলও যাতে এই ধরনের কাজ আর দ্বিতীয় দিন করার সুযোগ না পায় তার ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। আমি বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ফর্ম ডিস্ট্রিবিউট করার জন্য, কিন্তু ওইখানে গিয়ে আমি মানে জাস্ট রাস্তার ধারে দাঁড়িয়ে একটু ফর্মগুলো আমি সর্টিং করছিলাম। হ্যাঁ, কিন্তু সেইখানে কোনো ফর্ম বিলি হয়নি। কালকে যেহেতু আলোর একটা অভাব ছিল, ওই জন্য আমি বাড়ি বাড়ি গিয়ে কালকে দিতে পারিনি। এসআইআর এর কাছে রাজ্যে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, ফর্ম দিচ্ছেন, কিন্তু এই এনুমারেশন ফর্ম দেয়াকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় একাধিক অভিযোগ সামনে এসেছে। স্কুল থেকে শুরু করে পার্টি অফিসে ফর্ম বিলির অভিযোগ, আর সেই অভিযোগের জন্য 8 বিএলওকে এবার শোকজ করল নির্বাচন কমিশন। বাড়িতে যাওয়ার বদলে স্কুল এবং পার্টি অফিসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। শোকজের তালিকায় রয়েছে কোচবিহার এবং উত্তর 24 পরগনার বিএলওরা। বিএলওদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট জেলার ইআরও। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, 8 বিএলওকে শোকজ করল কমিশন, ঠিক কি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? দেখো, এরকম অভিযোগ আসছিল যে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন না, মূলত তারা স্কুল বা কোনো পার্টি অফিস থেকে সেখানে ফর্ম দেওয়ার অভিযোগ আসছিল। সেই অভিযোগ কিন্তু খতিয়ে দেখছিল কমিশন। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে 8 জন বুথ লেভেল অফিসার তাদের শোকজ করা হয়েছে এবং ইআরওরা সেই শোকজ করেছে। মূলত কোচবিহার, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলা থেকে বিএলওদের এই ধরনের তারা যে বাড়ি বাড়ি যাচ্ছেন না সেই অভিযোগ আসছিল। এবং তার সঙ্গে এটাও ঠিক, যেহেতু বারবারই কিন্তু নির্বাচন কমিশন বলছিল যে বিএলওদের কিন্তু বাড়ি বাড়ি যেতে হবে, সেখানে কিন্তু এনুমারেশন ফর্ম দিতে হবে। এবং দেখা যাচ্ছিল যে বেশ কিছু অভিযোগ বারবারই জমা পড়ছিল, কারণ জবের থেকে শুরু হয়েছে এই এনুমারেশন ফর্ম দেওয়া, বেশ কিছু জায়গাতে এই অভিযোগ আসছিল। অন্যদিকে জানিয়ে রাখি, শুধুমাত্র বিএলও নয়, বুথ লেভেল অফিসার নয়, এমনও দেখা যাচ্ছে বুথ লেভেল এজেন্টরা এই অভিযোগও আসছিল। তারা আবার বুথ লেভেল অফিসারদের তারা আবার জোর করছিল যে যেখানে মৃতদের যে নামের যে ফর্ম আছে সেটা দিতে বাধ্য করছিলেন। সেই অভিযোগ কিন্তু বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট যারা, তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন। অর্থাৎ বুঝতে পারছো, বিএলওদের যদি কাজের যদি গাফিলতি হয়, তার আগেই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছিল যে তাদের কিন্তু শোকজ করা হতে পারে, এমনকি সাসপেন্ডও করা হতে পারে, এমনটাই কিন্তু বলা হয়েছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 8 জন বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে যেমন শোকজ করা হচ্ছে, অন্যদিকে বুথ লেভেল এজেন্টের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এটা ঠিক যে এই যে নির্দেশ দেওয়া হয়েছে তা কতটা কার্যকরী হয় কারণ সেটা দেখা, কারণ বুথ লেভেল এজেন্টের ক্ষেত্রে নির্বাচন কমিশন যদিও বলে থাকে যে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, সেক্ষেত্রে যেহেতু এরা রাজনৈতিক দলের আর মূলত শাসক দলের এই বুথ লেভেল এজেন্ট, সেক্ষেত্রে কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখা। তবে এটা ঠিক 8 জন বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে যে শোকজ করা হয়েছে তাদেরকে কিন্তু বাড়ি বাড়ি যেতে হবে। বারবার কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে দিচ্ছে বুথ লেভেল অফিসারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিতে হবে। ধন্যবাদ রুমা।